আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 29শে জুলাই 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে অবশেষে মেঘ বৃষ্টি, নিম্নচাপ ও বর্ষা মৌসুম নিয়ে সুখবর দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 24 ঘন্টার মধ্যেই সারা দেশ থেকে কমে আসতে পারে নিম্নচাপের প্রভাব। পাশাপাশি দেশব্যাপী শুরু হওয়া তীব্র ঝড় বৃষ্টির প্রবণতাও আগামী 24 বা 48 ঘন্টার মধ্যেই অনেকটাই কমে আসতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। আবারও দেশের আবহাওয়া ফিরতে পারে স্বাভাবিক অবস্থায়। অন্যদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদী সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আসছে আগস্ট মাসে বঙ্গোপসাগরের বুকে 1 থেকে 3টি তৈরি হতে পারে বিধ্বংসী লঘুচাপ। নিম্নচাপ ও লঘুচাপের কারণে আগামী আগস্ট মাসের 15 তারিখের পর হতে 30 তারিখ পর্যন্ত নিয়মিতভাবেই ঝড় বৃষ্টির কবলে পড়তে পারে দেশের 8 বিভাগের 64 জেলা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেশের 8 বিভাগের 64 জেলা, পাশাপাশি বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের দিকে নজর রাখবো। এরপর সরাসরি চলে যাব বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের সমস্ত অঞ্চলগুলির ওপর দিয়ে সকালের পর হতে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা রয়েছে, যার প্রভাবে ছড়িয়ে ছিটিয়ে দেশের 8টি বিভাগের 64 জেলার ওপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। তবে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ বা একটানা ভারী বৃষ্টির তেমন কোনো কিন্তু সম্ভাবনা পাওয়া যায়নি এখনও পর্যন্ত। এই অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। তবে শেষ দফায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, ত্রিপুরা এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা একটু ভারী মাত্রার হওয়ারও সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে, পরবর্তী 12 ঘন্টার ভেতরে। এদিকে পশ্চিমবঙ্গের উপরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি অনেকটা দুর্বল হয়ে দেখা গেছে পশ্চিম অঞ্চলের দিকে সরে গিয়েছে, অর্থাৎ ভারতের ভুবনেশ্বর অঞ্চল হতে এই মুহূর্তে নাগপুর এলাকায় অবস্থান করছে। এজন্য এই অঞ্চলগুলোতে ভারী আকাশে কালো বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের বায়ু তারতম্যের কারণে কিন্তু বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল অবস্থা রয়েছে, 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে এবং এই গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালায় কিন্তু পরবর্তী 12 ঘন্টা বা 24 ঘন্টাতে দেশের 8টি বিভাগের উপর দিয়ে বিস্তার লাভ করতে পারে। এজন্য কিন্তু দফায় দফায় আকাশে মেঘ থাকতে পারে এবং বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 29শে জুলাই 2026 রোজ বুধবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে বুধবারের দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক অঞ্চলের ওপর দিয়ে শেষ দফায় বিক্ষিপ্ত থেকে মাঝারি থেকে 2-1 স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। বুধবারের দিন ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি সকালের পর হতে মোটামুটি বেলা 12টা পর্যন্ত ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে আকাশটা আংশিক পরিসরে মেঘলা এবং পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে বেলা 12টার পর হতে বিকেলের মধ্যে কয়েকটি অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হয়ে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া, শিবচর, দোহার এই সমস্ত অঞ্চলগুলোর 2-1 স্থানের ওপর দিয়ে বিক্ষিপ্ত এবং 2-1 স্থানের ওপর দিয়ে ভারী ধরনের বৃষ্টিপাতের একটা আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া অধিকাংশ সময় কিন্তু আকাশে দফায় দফায় শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘ ঝাঁকে ঝাঁকে প্রবেশ করতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। নিম্নচাপটি 29 তারিখ পর্যন্ত ঢাকার আকাশে সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তবে 30 তারিখের পর হতে নিম্নচাপের প্রভাব কিন্তু ঢাকা বিভাগের জেলাগুলির ওপর থেকে একটু কমে আসার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি 30 তারিখে লঘুচাপে পরিণত হতে পারে, তবে লঘুচাপের প্রভাবেও 2-1 স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। 31 তারিখের পর হতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে আসার সম্ভাবনা রয়েছে। তো 29 তারিখ জুড়ে ঢাকা বিভাগের প্রায় সবকটি জেলার ওপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে যে পুরো জায়গা জুড়ে, পুরো জেলা জুড়ে যে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এমন কোনো আশঙ্কা নেই, শুধুমাত্র ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে। 29 তারিখে ঢাকা বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 33 বা 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে এবং এই অঞ্চলগুলোতে দফায় দফায় বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে একটানা ভারী বর্ষণে তেমন কোনো সতর্কবার্তা নেই। হঠাৎ করে আকাশে কালো বৃষ্টিবাহী মেঘমালা কিন্তু প্রবেশ করে 2-1 স্থানে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, চট্টগ্রাম, পাশাপাশি বান্দরবান, কক্সবাজার
কক্সবাজার, এদিকে উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া, থানচি, চকরিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, বাঁশখালী, লংগদু, এদিকে দীঘিনালা, মানিকছড়ি, ফটিকছড়ি, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে কিন্তু মাঝারি এবং দু এক স্থানে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলিতেও সর্বোচ্চ 20 থেকে 40 এবং সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত হতে পারে। এরপর অধিকাংশ সময় আকাশটা মেঘলা নিয়ে থাকলেও মাঝে মধ্যে কিন্তু রোদের দেখা মেলারও সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা পরিস্থিতি তেমন কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নেই। চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে আগামী 30 তারিখ পর্যন্ত নিম্নচাপের মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে এই অঞ্চলগুলিতে 30 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়া রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে ভোর 5টা থেকে মোটামুটি বেলা 1টা পর্যন্ত কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেলা 1টার পর হতে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, ভেড়ামারা, আলমডাঙ্গা, গাংনী, এরপর মাগুরা, কোটচাঁদপুর, নড়াইল, ঝিনাইদহ, এদিকে যশোর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি এবং দু এক স্থানে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দুপুরের পর হতে বিকেলের মধ্যে। এরপর রাতের বেলায় আবহাওয়া পরিস্থিতি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, অর্থাৎ আবহাওয়াটা দেখা যাচ্ছে আকাশটা পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে বেলা দুপুরের পর হতে কয়েকটি স্থানের উপর দিয়ে খুলনা বিভাগের এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 29 তারিখ রোজ বুধবারের দিন। এই অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগের জেলাগুলিতে আগামী 30 তারিখ পর্যন্ত নিম্নচাপের মেঘের আনাগোনা থাকতে পারে। এরপর আস্তে আস্তে 31 তারিখের পর হতে মেঘের আনাগোনা অনেকটাই কিন্তু কমে আসতে পারে এবং আবহাওয়া আবারও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। অন্যদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি 29 তারিখে রাজশাহী বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে আকাশে প্রায় 60 থেকে 90% মতো মেঘের আনাগোনা থাকতে পারে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘের উপস্থিতি বৃদ্ধি পেতে পারে এবং বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে, যার প্রভাবে সিংড়া, নাটোর, লালপুর, রাজশাহী, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সাঁথিয়া, সিরাজগঞ্জ, তাড়াশ, নন্দীগ্রাম, বগুড়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এই অঞ্চলগুলোরও দু এক স্থানের উপর দিয়ে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর হতে বিকেল বা সন্ধ্যার মধ্যে। তবে রাতের বেলায় রাজশাহীর আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, অর্থাৎ রাতের বেলায় কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহীতেও আগামী 30 তারিখ পর্যন্ত মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। 30 তারিখের পর হতে মেঘের উপস্থিতি কিন্তু কমে আসতে পারে। 29 তারিখে রাজশাহী বিভাগে তাপমাত্রার পরিস্থিতি প্রায় 33 বা 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে আকাশে 30 থেকে 50% মতো মেঘের উপস্থিতি থাকতে পারে বেলা 12টা পর্যন্ত সকাল থেকে। তবে বেলা 12টার পর হতে বিকেল বা রাতের মধ্যে কয়েকটি স্থানের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা প্রবেশ করতে পারে, যার প্রভাবে দিনাজপুর, পীরগঞ্জ, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ এই অঞ্চলগুলো দু এক স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রংপুরেরও দু এক স্থানের উপর দিয়ে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বর্ষণ বা মাঝারি মাত্রার বৃষ্টিপাতে তেমন কোনো সতর্কবার্তা আপাতত পাওয়া যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের মাত্রা অন্যান্য বিভাগের তুলনায় অনেকটা কম থাকতে পারে। 30 তারিখেও দেখা যাচ্ছে আবহাওয়াতে আংশিক পরিসরে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। 31 তারিখের পর হতে আবহাওয়াটা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসেও দেখা যাচ্ছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, শ্রীবর্দী এই অঞ্চলগুলির ওপর দিয়ে বুধবারের দিন সারাদিনে আকাশে আংশিক পরিসরে মেঘ নিয়ে থাকতে পারে। তবে বিকেল 4টার পর হতে রাতের মধ্যে ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রকোনা, নালিতাবাড়ি এই অঞ্চলগুলোর দু এক স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও সকালের পর হতে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলগুলো দু এক স্থানে আকস্মিকভাবে সাময়িকভাবে দু একটি স্থানের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে। অন্যান্য বিভাগের তুলনায় ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা 29 তারিখে অনেকটাই কম থাকতে পারে। 30 তারিখেও এই অঞ্চলগুলিতে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে বলে দেখা যাচ্ছে। এদিকে সিলেট বিভাগেও ঠিক একই আবহাওয়া দেখা যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলিতে 29 তারিখে সকালের পর হতে দুপুর পর্যন্ত আংশিক পরিসরে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বিকেল বা রাতের মধ্যে দেখা যাচ্ছে বিশ্বমপুর, শতকবাজার, সিলেট, সুনামগঞ্জ, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, জগন্নাথপুর, ফেনারবাগ, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা এই অঞ্চলগুলোর বেশ কিছু জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 30 তারিখে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এরপর আস্তে আস্তে 31 তারিখের পর হতে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। যে দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ রোজ বুধবারের দিন পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে এদিকে হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, পাশাপাশি কাটোয়া, শিউড়ি, নলহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এই অঞ্চলগুলিতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলিতে আকাশে মেঘ নিয়ে থাকতে পারে, তবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম দেখা যাচ্ছে। এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আম্বাসা, আগারতলা, আরামপুর, উদয়পুর এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30 তারিখের পর হতে ত্রিপুরা
রাজ্যে মাঝারি থেকে ভারী বর্ষণের একটা আশঙ্কা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে কিন্তু 30 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে, অর্থাৎ আকাশ আবারও পরিষ্কার অবস্থায় ফিরতে পারে। তো এই ছিল এই মুহূর্তের দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। আগামী আগস্ট মাসের প্রথম 10 তারিখের মধ্যে কিন্তু নতুন একটি বৃষ্টি বলয়ের সম্ভাবনা রয়েছে, তো আমরা নজর রাখছি। বৃষ্টি বলয়টি দেশে প্রবেশ করলেই সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।